সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের অনুষ্ঠানটি দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল দর্শকবৃন্দ দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের অনুষ্ঠান। দর্শক, আমরা আলিমবাড়ি ছাগলের খামারের মুক্তচরণ ভূমির এই প্রতিবেদনটা করতে এসে পাশের আরেকটি গ্রামে আমরা জানতে পারলাম আব্দুর রহমান ভাইয়ের বেশ কিছু একটু উন্নত জাতের গাভী গরু আর কি। তো এটা উনি এভাবেই মুক্তচরণ ভূমিতে উনি পুষে এভাবে চড়ায় উনি এটা পালন করে থাকে। তো আপনাকে দেখানোর উদ্দেশ্য যে এই ধরনের যদি আপনাদের জায়গা থেকে থাকে বা সুযোগ থাকে তো আপনারা অবশ্যই যেন এইভাবে গরু পালন করতে পারেন বা আপনাদের তো একটা আগ্রহ সৃষ্টি উদ্বুদ্ধ করাই আমাদের আজকে মূল লক্ষ্য। এবং কীভাবে এই মুক্তচরণ পদ্ধতিতে কী লাভ ক্ষতি এগুলো নিয়ে আমরা সরাসরি আব্দুর রহমান ভাইয়ের কাছ থেকেই আমরা জানার চেষ্টা করব তার এই গরু খামার সম্পর্কে। তো চলুন দর্শক, আমরা সরাসরি চলে যাই আব্দুর রহমান ভাইয়ের কাছে। ভালো আছি। আচ্ছা, তো আমি তো দেখতে পাচ্ছি আপনি বেশ বড় বড় বেশ গরু নিয়ে আপনি এখানে চড়াচ্ছেন। তো এই গরুগুলো আপনার নিজের গরু? কয়টা গরু আছে? আমার 5টা আছে। 5টা গরু? 5টা গরু আবার ওই বড় গাড়া দুটো বাছুরে ঝুমকা বাছুরে। আচ্ছা, কি জাতের গরু আছে আপনার? এখানে ফ্রিজিয়ান আছে, দেশি আছে, অস্ট্রেলিয়া আছে। এগুলো কি বাচ্চা কি প্রতি বছরে? প্রতি বছর দেয়। এখন 4টে গরু আছে, গাব 4টে গাব আছে আর একটা গাব হয়নি। আমার এই আগামী বছর এক গায়ে 2 বাছুর হয়েছে। একসাথে দুটো? একটা দুটো আছে, একটা আড়ি বছর, একটা বোনা বছর। আচ্ছা, তাহলে তো আপনার অনেক ভাগ্য ভালো। আচ্ছা, তো এই গরুগুলো আপনি কি মানে চড়াই থাকেন কোন কোন সময় এটা আমাদেরকে একটু বলুন। দুপুরে আজান দিলি গরু নিয়ে আসি, নামাজ পড়ি। হ্যাঁ, নিয়ে এসে বিকেলবেলা নিয়ে চলে যায় আর ওই বেলা বাড়ি থাকে। তো বাসায় তাহলে কয় বেলা খাবার দিয়ে থাকেন? আর আপনার এখন নিয়ে যায় রাতের খাই দেবো, আর সকালে একটা জামন খাই দেবো, নিয়ে আবার নিয়ে চলে আসবো, দুপুরের দিকে নিয়ে চলে আসবো। তাহলে যদি আমরা একটা অ্যাভারেজ একটা হিসাব করি যে আপনার প্রতিদিন এই গরুগুলোর 5টা গরুর পিছনে আপনার কী ধরনের মানে যদি টাকার হিসেবে আপনি ব্যয় ধরেন তাহলে সেটা কেমন হতে পারে? ওই খরচ ধরেন খোল ভুষিয়ে ভাত, খুদে ভাত খাওয়াতে হয়, এইগুলো খাওয়াতে হয়। রোগ বালাই কি গরুগুলোর আপনি মানে কি ধরনের সম্মুখীন হন এটা আমাদের তো আছে? ধরেন ট্রিটমেন্ট করতে হয়, ওদের ওই ভিটামিন খাওয়াতে হয়, ওই আবার কৃমি বড়ি খাওয়াতে হয়, সুই দিতে হয়, ইঞ্জেকশন সুই, কৃমি সুই, আবার এইসব করতে হয় আর কি। গরু পুষে খুব আমি যে বাটা গরু 4টে বেশি 6 কাঠা জমি কিনেছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, 4টে গরু 6 কাঠা, বাছুর বেশি 6 কাঠা জমি কিনেছি। কিন্তু আমার বাপের জায়গা জমি ছিল না, তা 2 বিঘা বানাইছে গরু ছাগল পুষে। ছাগল আছে বাড়ি 15টা। এইভাবেই এইভাবে খাটি, এইভাবে করি। তো এইভাবে কতদিন আগে শুরু করছিলেন? এই ধরেন আমি বিদেশ গেলাম 3 বছর থেকে, মার খেয়ে চলে আসি, এসে কিছু করতে পারি না, এসে ছাগল গরু পোষা ধরলাম, করে চাষবাস করছে আর কি। বিদেশ থেকে আপনি এসে কোন দেশে ছিলেন? দুবাই ছিলাম। দুবাইতে কয় বছর ছিলেন? 3 বছর ছিলাম। তার মধ্যে রোগ হইলো, অপারেশন করতে এলাম, কলা টনসিল হইলো, এসে 5-6 মাস ছিলাম, থেকে আবার গেলাম, আবার শরীর খারাপ চলে এলাম। মানে পুঁজি উঠতে পারলাম না আর কি, যে খরচ করে গেলাম উঠতে পারলাম না। যদি নতুন কোনো উদ্যোক্তা আপনার মতো এইভাবে পুষতে চায়, যদি সেই উদ্যোক্তাদের এই ধরনের জায়গা থেকে থাকে তো তারা যদি এইভাবে পোষার ইচ্ছা পোষণ করে তো সেক্ষেত্রে আপনার কি উপদেশ থাকবে? ধরেন সবার আগ্রহ থাকবে, এরকম জায়গা জমি থাকলি, পোষার থাকলি সবাই। সবচেয়ে একটা ধরেন আমার পোষান দিয়েছিল, আমি প্রথম এই গরু আমি পোষানো পুষে বানাইছি, বুঝেছেন? একটা পোষান দিলাম আর ওই একটাতে আমার এই গরু 10-15টা গরু হয়েছে, বেশি এখন এই তাই আছে। আমার নিজস্ব টাকা দিয়ে কিনা গরু না, সব বানাইছি, পোষানো পুষে বানাইছি। মানে পরের গরু এইভাবে পোষানি দিয়ে বাচ্চা থেকে বানাইছি, তার গরু সে নিয়ে গেছে, এখন আমার এটা হয়ে গেছে, এটা আপনার লাভ। আচ্ছা, তো রহমান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই অভিজ্ঞতাগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। আচ্ছা, আসসালামু আলাইকুম। তো দর্শক, আজ এ পর্যন্তই। অলরেডি মেঘ ডাকছে, শুধুমাত্র আপনাদের নতুন নতুন আপডেট, নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আজকে এত কষ্ট করে আমরা আসছি যে অন্তত এই মুক্তচরণ ভূমিতে এই ধরনের যাদের যে সকল দর্শকবৃন্দ বা যে ধরনের নতুন উদ্যোক্তা যারা এই ধরনের খোলামেলা পরিবেশে চড়ায় গরু ছাগল যেভাবে আপনারা পুষতে চান তো সেটারই একটা মানে উদ্বুদ্ধ টাইপ একটা আগ্রহ সৃষ্টি করাই ছিল আজকে মূল উদ্দেশ্য। তো দর্শক, আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও দেওয়ার অনুপ্রেরণা যোগাবেন এই প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।